বেশ অনেকদিন যাবৎ এই পেন্টিংটি আমার চোখের সামনে আসছিল। আমি ভাবছিলাম যে এই পেন্টিংটি করব কি করব না। শুরুর দিকে ভেবেছিলাম যে করব না, কারণ এই পেন্টিংটি মোটামুটি অনেকেই করেছে। এই কারণেই আমার করতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম যে না করি, সবাই যেহেতু করছে আমিও করি। তাই এই পেন্টিংটি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতে আমি ড্র করে নিয়েছিলাম এবং পানির কাজটি আমি আগে করে নিয়েছি। এখানে আমি নীল কালারটি একবারই ডিরেক্ট ব্যবহার করিনি, নীলের সাথে অল্প একটু সবুজ রং ব্যবহার করেছি এবং এখানে আমি অনেকগুলো পাতা ব্যবহার করেছি। সেই পাতাগুলো কিছু টিয়া, কিছু সবুজ, কিছু হালকা সবুজ রং ব্যবহার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নৌকার দিকে। নৌকাটিতে একটি মেয়ে শুয়ে রয়েছে এবং নৌকাটির কালারটি আমি আগে করে নিয়েছি। প্রথমে এখানে আমি হলুদ কালার ব্যবহার করেছি। একদম হলুদ বলা যাবে না, হলুদের সাথে আমি অল্প একটু কমলা রং ব্যবহার করেছি। তারপর ব্যবহার করেছি ডার্ক নীল রং। এখানে আমি নীল রঙের পরিমাণটা বেশি রেখেছি, হলুদ রংটা একটু কম রেখেছি। তারপর চলে যাচ্ছি মেয়েটির দিকে। মেয়েটির স্কিনের কালারটুকু আমি আগে করে নিয়েছি। মেয়েটি বুকের সাথে একটি বই জড়িয়ে রয়েছে, সেই বইটির কালারটি আমি পরে করব। এখন চলে যাচ্ছি শাড়ির দিকে। শাড়িটি রেখেছি আমি কমলা রঙের। পুরো শাড়িটি কমলা রঙে করার পর পাড়ের যে অংশটুকু রয়েছে সেটুকু আমি ফাঁকাই রেখেছিলাম। পাড়ের অংশটুকুতে আমি লাল রং ব্যবহার করে নেব এবং শাড়ির যেই ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজের কাজগুলো আমি লাল রং ব্যবহার করে নেব, সেই সাথে কুচিগুলো। এবং মেয়েটি লাল কালারের একটি ব্লাউজ পরেছে, সেটিও আমি করে নিচ্ছি এবং লাল রং ব্যবহার করেই আমি শাড়িটিতে বিভিন্ন ধরনের ডিজাইন করছি। এখন চলে যাচ্ছি বইয়ের দিকে। বইটি হলুদ কালার ব্যবহার করে বইয়ের কাজটুকু আমি করে নিয়েছি। এখন পানিতে অনেকগুলো শাপলা ফুল ফুটেছে, সেই শাপলা ফুলের কাজগুলো আমি সাদা রং ব্যবহার করে একে একে করে নিচ্ছি। মেয়েটির নৌকাটির পাশে যতগুলো শাপলা ফুলের পাতা ছিল তার আড়ালে আড়ালে আমি কিছু শাপলা ফুল দিয়ে দিচ্ছি, কিছু উপরে নিচে, কিছু সাইডে। এভাবে প্রত্যেকটি আমি শাপলা ফুল একে একে করে নিলাম। সেই সাথে শাপলা ফুলের মাঝের অংশগুলোও আমি একটু করে নিলাম। এখন পানির কিছু অংশ বোঝানোর জন্য এখানে আমি হালকা টিয়া রং ব্যবহার করেছি। তারপর চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে আমি নৌকাটির সাইডের বর্ডার অংশটুকু যেটুকু সেটুকু করে নিয়েছি। বর্ডার অংশটুকু করার পর আমি নৌকাটির ডিটেলিংয়ের কাজ একে একে করে নেব। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এতক্ষণ আমি যখন বর্ডার লাইনটুকু করি নাই ততক্ষণ পর্যন্ত নীল কালারটি খুব ফুটছিল, আর যখনই হচ্ছে আমি কালো কালারের বর্ডারটুকু দিয়ে দিলাম তখন নীল কালারটি ফুটছিল না। তাই আমি আবার নীল কালারটি চেঞ্জ করে এখানে আমি হালকা আকাশি রং ব্যবহার করব। এরই মধ্যে আমি করে নিলাম নৌকাটি যে চলছে সেই পানির একটি ঢেউয়ের মতন অংশ, সেই ঢেউয়ের মতন অংশটুকু করে নিলাম। সেই সাথে কালো রং ব্যবহার করে মেয়েটির চুল, তারপর হাতে থাকা বইটি এবং শাড়ির অংশগুলো একটু ডিটেলিং করে নিচ্ছি। মোটামুটি কালো রং ব্যবহার করে শাড়ির কাজ করে ফেললাম। এখন চলে যাচ্ছে আবার নৌকার দিকে। নৌকাটিতে আমি আবার আকাশি রং ব্যবহার করে নৌকাটির কাজটুকু করে নিচ্ছি। উপরে যে নৌকার কাজটুকু রয়েছে সেটা আমি ডিটেলিং ধরেই করছিলাম, কিন্তু সেভাবে অনেক সময় লেগে যাচ্ছিল। এই কারণে নিচে আমি একবারেই পুরোটাই আকাশি করে দিয়েছি। তারপর কালো রং ব্যবহার করে এটি আমি বর্ডার লাইন করে নেব, অবশ্যই কাজটি শুকানোর পরই। এবং উপরের যে বর্ডার লাইনগুলো ছিল সেগুলোর উপর দিয়ে আমি আরেকটু বর্ডার লাইন করে নিলাম। মোটামুটিভাবে আমি আমার কাজ শেষ করে ফেললাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।